আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের এই গল্পটি এলেন নামের একটা ছেলেকে নিয়ে, যে একটি নৌকায় করে সমুদ্রের মাঝে মাছ ধরতে বের হয়। এলেন নৌকা টেনে কিছুটা দূরে যাওয়ার পর লক্ষ্য করে হঠাৎ সমুদ্রের চারপাশ কুয়াশায় ঢেকে যাচ্ছে। কুয়াশা এতই ঘন ছিল যে সে কিছুই দেখতে পারছিল না। অনেক সময় ধরে এই কুয়াশার মধ্যে একই অবস্থায় সে আটকে থাকে। তখন হঠাৎই তার থেকে কিছুটা দূরে সে একটা মাঝারি সাইজের বোট দেখতে পায়। তবে অদ্ভুত ব্যাপার হলো সে বোটে কোনো মানুষ ছিল না। এটা দেখে তার মনে কৌতূহল জাগে এবং সে ওই বোটখানে যেতে চায়। এলেন তার ছোট নৌকাটি ওই বোটের সঙ্গে বেঁধে ওই বোটখানে উঠে পড়ে। বোটের ভেতরে ঢুকে এলেন অবাক হয়ে যায়, কারণ সবকিছু স্বাভাবিক হলেও ভেতরে কোনো মানুষ ছিল না। আর অবাক করার বিষয় হলো, মানুষ না থাকলেও সেখানে তাজা খাবার রাখা ছিল। মানুষের উপস্থিতির সব প্রমাণ থাকা সত্ত্বেও কোনো মানুষ সেখানে ছিল না। এলেন যখন বোটটি চালু করার জন্য ইঞ্জিন অন করতে যায়, তখন সে দেখে ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে। এখন ভাবার বিষয় হলো যে বোটের ইঞ্জিন খারাপ থাকা সত্ত্বেও এই বোট মাঝ সমুদ্রে কিভাবে এলো। এই কথা ভেবে এলেন আরো অবাক হয়ে যায়। এলেন এবার কন্ট্রোল রুমে যায় এবং সেখানে থাকা রেডিও মেসেঞ্জার অন করে। এলেন হেডকোয়ার্টারে মেসেজ দিয়ে বলে, ওই বোটখানা মাঝ সমুদ্রে আটকে গেছে। যদি আপনারা কেউ শুনে থাকেন তাহলে দয়া করে উত্তর দিন। কিন্তু তার অনেক চেষ্টার পরেও কেউ উত্তর দেয় না। এরপর এলেন ঠিক করে সে তার ছোট নৌকায় ফিরে যাবে। তার নৌকাটি যেখানে বাঁধা ছিল সেখানে গিয়ে এলেন দেখেন নৌকাটি সেখানে নেই, সেটা ওখান থেকে উধাও হয়ে গেছে। এটা দেখে এলেন হতভম্ব হয়ে যায়, কারণ সে নৌকাটি খুব ভালোভাবে বেঁধে রেখেছিল। তাই সে একটা দূরবীন নিয়ে বোটের চারপাশে দেখতে থাকে যে আশেপাশে কোথাও কেউ আছে কিনা। কিন্তু অতিরিক্ত কুয়াশা থাকার কারণে সে কিছুই দেখতে পায় না। এবার এক অদ্ভুত ঘটনা ঘটে। এলেন দেখে চারপাশে সব কুয়াশা কেটে যাচ্ছে এবং আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে। দেখতে দেখতে দুপুর হয়ে যায় এবং সে আশেপাশে অন্য কোনো জাহাজ দেখতে পায় না। তাই সে আর কোনো উপায় না পেয়ে সেখানে থেকে যায়। এলেন এখানে আটকা পড়ে গেছে, তাই বের হওয়ার জন্য সে ম্যাপের সাহায্যে নিজের পথ খোঁজার চেষ্টা করে। এলেন ম্যাপ থেকে জানতে পারে যে সে এখন কোন জায়গায় আছে এবং কিভাবে তার বাড়ি ফিরে যাবে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো বোটের ইঞ্জিনটা খারাপ। তাই এলেনকে নিজের জীবন বাঁচিয়ে বাড়ি ফিরতে হলে তাকে আগে ইঞ্জিনটা ঠিক করতে হবে। এরপর এলেন অনেক চেষ্টার পর ইঞ্জিনটা ঠিক করে ফেলে। এবার এত কষ্টের পর যেহেতু বোটখানা আবার চালু হয়ে গেছে, তাই এলেন বোটখানা নিয়ে বাড়ির পথে রওনা হয়। কিন্তু এখানে একটা বড় সমস্যা এসে পড়ে। আসলে এলেন পথ খুঁজে পায় না। তাই সে আবারও কন্ট্রোল রুমে যায় এবং হেডকোয়ার্টারে পুনরায় যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সেখান থেকে কোনো জবাব আসছিল না। ফলে এলেন হতাশ হয়ে উপরে চলে আসে। উপরে আসার পর তার টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়, তাই সে বোটের পাশে দাঁড়িয়ে প্রাকৃতিক কাজটি সারতে থাকে। এলেন যখন এমন করছিল তখন হঠাৎ করে কেউ একজন তাকে পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। কিন্তু সে বোটের রেলিংটা ধরে ফেলেছিল, ফলে সে অল্পের জন্য পড়তে পড়তে বেঁচে যায়। এলেন কোনো রকমে অনেক কষ্টে উপরে উঠে আসে। এই ঘটনার কারণে এলেনের প্রাকৃতিক কাজটি হয় না, তাই সে ভেতরে গিয়ে বাথরুমে ঢোকে। এলেন বাথরুমে ঢোকার সাথে সাথে হঠাৎ করে কেউ একজন দরজাটা বন্ধ করে দেয়, যার আওয়াজ শুনে পেছনে তাকালেও এলেন তেমন একটা গুরুত্ব দেয় না। সে ভাবে হয়তো বাতাসের চাপে দরজাটা বন্ধ হয়ে গেছে। এরপর এলেনের কাজ শেষ হলে সে যখনই বাইরে বেরোতে যাবে তখন সে দেখতে পায় দরজাটি বাইরে থেকে কেউ লক করে দিয়েছে। এলেন সে দরজাটি খোলার অনেক চেষ্টা করতে থাকে। এলেনের পকেটে একটা কয়েন টাকা ছিল, সেটা দিয়ে সে দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু সে কৌশলটি কোনো কাজে আসে না। কোনোভাবে এলেন দরজাটি খুলতে পারছিল না। এলেনের বারবার মনে হতে থাকে এই বোটে কেউ একজন আছে যে কিনা তার সঙ্গে এই খেলা খেলছে। এলেন চিৎকার করে বলতে থাকে, দরজা খুলে দাও, আমি এখানে কোনো কিছু চুরি করার উদ্দেশ্যে আসিনি। আমি শুধু এই বোটে কেউ আছে কিনা সেটা দেখার জন্য এসেছিলাম। কিন্তু এত কিছু বলার পরেও বাইরে থেকে কেউ এলেনের কথার কোনো জবাব দেয় না। তাই যা করার তাকে নিজেই করতে হবে। এলেন সেখানে একটা ছোট কেবিন খুঁজে পায় এবং সেই কেবিনটা খুলতে সে দেখতে পায় তার ভেতরে রক্তের ছাপ লেগে আছে। কিন্তু এলেন এটা দেখেও তেমন কোনো গুরুত্ব দেয় না। তখন সেখান থেকে একটি কাঁচি বের করে সে আবারও দরজা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু আবারও সে ব্যর্থ হয়। অন্যদিকে বোটখানা অনবরত চলতে থাকে। এতে করে এলেন পুরোপুরি অতিষ্ঠ হয়ে যায়। তবে হঠাৎ করে এলেনের চোখ যায় ছোট্ট জালনাটার দিকে। জালনার কাছে গিয়ে বাইরে তাকিয়ে এলেন দেখতে পায় দূরে একটি মালবাহী জাহাজ এদিকে আসছে, যার দিক ছিল একদম বোটের দিকেই। এটা দেখে এলেন বুঝে যায় যদি এই জাহাজটি এভাবে তার এই বোটের দিকে আসতে থাকে তাহলে বোটখানা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, আর এমনটা হলে সে মারাও যেতে পারে। তাই এলেন জীবন বাঁচানোর জন্য সে জাহাজের উদ্দেশ্যে কোনো একটা সংকেত পাঠাতে চায়, কিন্তু সে তো এখানে আটকা পড়ে গেছে।
সে কিভাবে সংকেত পাঠাবে। তবু এলেন একটা উপায় বের করে। সে তার গায়ের জামাটা খুলে সে জাহাজটির দিকে সংকেত দিতে থাকে, কিন্তু এতে কোনো কাজ হয় না। জাহাজটি আরো সামনের দিকে এগিয়ে আসতে থাকে। নিজেকে বাঁচাতে হলে এলেন তার বোটখানা থামানো অত্যন্ত প্রয়োজন। বোটটিকে থামাতে না পারলে তার মৃত্যু নিশ্চিত। হঠাৎ এলেন সে জালনার উপরে একটি দড়ি দেখতে পায় এবং তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। এলেন বোটখানা থামানোর জন্য সে দড়িটা বাইরে ছুঁড়ে মারে, যাতে করে বোটের দড়িটা পাখায় পেঁচিয়ে যায় আর বোটখানা থেমে যায়। কিন্তু সেখানে তার সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়। সে দড়িটা পাখায় জড়িয়ে যায়, কিন্তু সে দড়ির বাকি অংশ তার গলায় আটকে যায়, যে কারণে এলেনের গলা চেপে যাচ্ছিল এবং তার দম বন্ধ হয়ে যাচ্ছিল। কিন্তু অনেক কষ্টে এলেন একটা হুকের সাহায্যে সে দড়িটা থেকে নিজের গলা বের করে আনে। প্রায় মরতে মরতে সে আবারও বেঁচে যায়। যদিও এলেন দড়ি থেকে বের হয়ে নিজে বেঁচে গেছে, কিন্তু বোটখানা থামাতে অনেক দেরি হয়ে গিয়েছিল। এত কিছু করার পরেও কিছুই হয় না। সে মালবাহী জাহাজটার সঙ্গে এলেনের বোটের ধাক্কা লেগে যায়। এতে করে বোটের অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং এলেন মাথায় আঘাত পেয়ে সেখানে জ্ঞান হারায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে এবং সে দেখতে পায় বাথরুমটা সমুদ্রের পানিতে পড়ে যাচ্ছে। এলেন বুঝতে পারছিল কেউ একজন আছে যে তাকে ভয় দেখাতে বা মারতে চায়। এই দেখে এলেন আবারও চিৎকার করে বলতে থাকে, বাইরে যেই থাকো না কেন আমাকে সাহায্য করো। সে বারবার এভাবে বলতে থাকে, কিন্তু তারপরেও কেউ তার কথায় সাড়া দিচ্ছিল না। অনেক সময় পার হয়ে গিয়েছিল। এত চেষ্টার পর তার শরীর অনেক দুর্বল হয়ে পড়ে। এবার কোনো উপায় না পেয়ে এলেন সে বাথরুমের ট্যাপ থেকে পানি খেতে যায়, কিন্তু সে দেখে সেখানকার সব পানি শেষ হয়ে গেছে। তখন সে মেঝেতে থাকা পানি পান করতে যায়, কিন্তু সে লক্ষ্য করে এই সব পানি লবণাক্ত, অর্থাৎ এগুলো সব সমুদ্রের তাজা পানি। সে বুঝে যায় এই বোটে কোনো একটা ছিদ্র হয়ে গিয়েছে, যা দিয়ে এত পানি ভিতরে ঢুকছে, আর এভাবে ঢুকতে থাকলে আস্তে আস্তে বোটখানা ডুবে যাবে। এসব ভেবে এলেন আবারও দরজা খোলার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো কাজ হয় না। এভাবে দুপুর থেকে রাত নেমে আসে, আর তখনই এই বোটের উপরের দৃশ্য দেখানো হয়, যেটা দেখে মনে হচ্ছে অদৃশ্য কেউ একজন বোটটিকে চালাচ্ছে, যার মানে হলো এই বোটে কোনো শয়তানি শক্তি আছে। এদিকে পানি ভর্তি হয়ে একদম উপরে উঠতে শুরু করে। এরপর রাত যখন গভীর হয় তখন সমুদ্রে বিশাল এক ঝড় ওঠে। এই ঝড়ের কারণে বোটে অনেক ক্ষয়ক্ষতি হয় এবং এলেনের অনেক আঘাত লাগে। পরের দিন সকালে এলেন ঘুম ভাঙলে দেখে পানি এতটাই উপরে উঠে গেছে যে তার মুখ বাদে সবকিছু ডুবে গেছে। এবার এলেন মেনে নেয় যে সে হয়তো আর কিছুক্ষণের মধ্যে মারা যাবে, তাই সে আবারও একবার শেষ চেষ্টা করে। আর সে আশ্চর্যভাবে এবার দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে। আসলে অতিরিক্ত লবণাক্ত পানির কারণে দরজাটা অনেক নরম হয়ে গিয়েছিল, তাই জোরে একটা লাথি মারতে দরজাটা ভেঙে যায়। সেখান থেকে বাইরে বেরিয়ে এলেন প্রথমে উপরে যায় এবং বাইরে এসে সে মুক্তি পায়, কারণ বন্ধ ঘরে অনেক অক্সিজেনের ঘাটতি ছিল, তাই সে দুর্বল হয়ে পড়েছিল। এলেন এটা বুঝতে পেরে যায় এখানে কেউ একজন ছিল যে কিনা তাকে কষ্ট দিয়ে মারতে চেয়েছিল। এদিকে সে জানতো বোটের ভিতরে পানি ভরে যাচ্ছিল এবং যে কোনো সময় এটা ডুবে যেতে পারে, তাই সে সিদ্ধান্ত নেয় সে এই বোটে আর থাকবে না। তখন তার মাথায় একটা বুদ্ধি আসে। এলেন সে ভাঙা দরজাটা এবং কিছু এয়ারব্যাগ নেয় আর সবগুলো একসাথে ভালোভাবে বেঁধে ছোট্ট একটা ভেলা বানিয়ে নেয়, যাতে এই বোট থেকে সে দূরে সরে যেতে পারে। তাই সে ভেলা চালানোর জন্য একটা লোগে এবং কিছু খাবার নিয়ে ওই বোট থেকে দূরে সরে আসতে থাকে। এভাবে সকাল থেকে দুপুর হয়ে যায়, কিন্তু এলেন দেখতে পায় ওই বোটটি তখন একই অবস্থায় আছে। এটা দেখে এলেন অবাক হয়ে যায়, কারণ এত পানি উঠায় সে ভেবেছিল হয়তো 10 থেকে 20 মিনিটের মধ্যে বোটখানা ডুবে যাবে, কিন্তু আশ্চর্যভাবে বোটখানা ডুবে না। যেটা দেখতে পেয়ে এলেন আর দূরে এগোয় না। এলেন ভাবে যেহেতু বোটখানা এখনো ডুবেনি, তাহলে মনে হয় ওটা আর ডুববে না। এলেন ভাবে যদি ওই ছিদ্রটা ঠিক করা যায় তাহলে সে বোট নিয়ে তাড়াতাড়ি কিনারে ফিরে যেতে পারবে, তাই সে আবার ওই বোটটিতে ফিরে আসে। এলেন প্রথমে সে ছিদ্রটা ঠিক করে এবং মোটর দিয়ে একটি পাম্প মেশিন বানায়, যেটা দিয়ে বোটে ওঠা পানিগুলো আবারও সমুদ্রে ফেলে দেয়। আর এভাবে করতে করতে সে সকল সমস্যা ঠিক করে ফেলে। আর যাত্রাকালীন পথে যদি আবারও কোনো সমস্যা না পড়তে হয়, তাই বোটটিকে বাইরে থেকে এলেন খুব ভালোভাবে ঠিক করে নেয়। সব কাজ শেষ করে সে আবারও কন্ট্রোল রুমে গিয়ে সাহায্য চায়, কিন্তু প্রতিবারের মতো এবারও কোনো জবাব আসে না। এরপর এলেন আবারও উপরে উঠে আসে এবং ম্যাপ বের করে পথ খোঁজার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে সে দূরে একটা জাহাজ দেখতে পায়, যেটা দেখার সাথে সাথে এলেন তার বানানো সে ছোট্ট ভেলাটিতে উঠে তাড়াতাড়ি সে জাহাজটার দিকে এগিয়ে যেতে শুরু করে। আর এমন সময় সে বোটখানা হঠাৎ করে একাই চালু হয়ে যায়, যেন এলেনকে সে পিষে মেরে ফেলবে। এটা দেখতে পেয়ে এলেন তার গতি বাড়াতে থাকে, কিন্তু এদিকে বোটখানাও তার গতি বাড়িয়ে দেয়
এটা দেখতে পেয়ে এলেন বাঁচার জন্য বোটটি ভেলাতে ধাক্কা দেওয়ার আগে সে সমুদ্রে ঝাঁপ দেয় আর সাঁতার কেটে ওখান থেকে দূরে সরে যেতে থাকে। কিন্তু এলেন দেখতে পেয়ে এতক্ষণে সে জাহাজটি চলে গেছে। এলেন এবার ভালোভাবে বুঝতে পারে যে ওই বোটে কোনো না কোনো শয়তানি শক্তি আছে, যেটা তাকে নিজের থেকে দূরে সরাতে চাইছিল না। কিন্তু এবার এলেন সিদ্ধান্ত নিয়ে নেয় সে পানিতে ডুবে মরতে রাজি আছে, কিন্তু এই বোটে সে আর উঠবে না। এভাবে করতে করতে রাত হয়ে যায় এবং এখানকার তাপমাত্রা কমতে শুরু করে। এতে করে পানি প্রচন্ড ঠান্ডা হয়ে যায় আর এখানে পানিতে অনেক শার্ক ছিল। তাই আর কোনো উপায় না পেয়ে এলেন আবারও বোটে উঠে পড়ে। এলেনের শরীর এতটাই খারাপ হয়ে যায় যে তার আর দাঁড়িয়ে থাকার শক্তি থাকে না। সে ভিতরে গিয়ে একটা কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। এর পরের দিন সকালে ঘুম থেকে উঠে এখান থেকে আবারও পালাতে গেলে সে দেখতে পায় এই রুমের দরজা বাইরে থেকে কেউ আটকে দিয়েছে। এইসব দেখে এলেন আবারও হতাশ হয়ে পড়ে এবং সে বুঝতে পারে না আসলে তার সঙ্গে কি হচ্ছে। তবে এলেন হঠাৎ সে রুমে একটা ছোট্ট কেবিন দেখতে পায়। সেখান থেকে উপরে ওঠার রাস্তা আছে এবং ওখানে এলেন একটা প্লাস্টিকের দরজা দেখতে পায়, যেটা খুলে সে ওখান থেকে বাইরে বেরিয়ে যেতে পারত। এলেন রুম থেকে সে কেবিনে ঢুকে পড়ে, কিন্তু সেখানে খুব কম জায়গা ছিল, কারণ ওই জায়গাটা ছিল স্টোরেজ এরিয়া। আর সেই স্টোরেজ এরিয়া থেকে এলেন বারবার সেখান থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করতে থাকে, কিন্তু উপরে ওঠার সময় সে বারবার পড়ে যাচ্ছিল এবং খুব আঘাত পাচ্ছিল। কিন্তু সে হার মানে না, একইভাবে সে বারবার চেষ্টা করতে থাকে। আর উপরে উঠে এলেন সে প্লাস্টিকের দরজাটি খোলার চেষ্টা করে, কিন্তু এলেন কোনোভাবে সেটা খুলতে পারছিল না। মনে হচ্ছিল এটাও বাইরে থেকে কেউ আটকে দিয়েছে। অনেক সময় কেটে যাওয়ায় সেখানে অক্সিজেনের লেভেল কমে আসে, কিন্তু রুমে ঢোকা সে ছোট্ট রাস্তাটিও খুলছিল না যে সে আবারও রুমে ফিরে যাবে। এলেন ভাবে এবার হয়তো সে অক্সিজেনের অভাবে মারা যাবে, কিন্তু তখনই অদ্ভুতভাবে কেবিনের দরজা খুলে যায়। আর দরজা খোলার সাথে সাথে এলেন সেখান থেকে দৌড়ে বাইরে চলে আসে এবং দেখতে পায় সে বোটখানা একটা দ্বীপে আটকে গেছে, যেটা দেখে আবার এলেন একটু সাহস পায়। এলেন ভাবে যাই হোক এই শয়তান বোটের থেকে এবার মুক্তি পাওয়া যাবে। বোটখানা কিনারে আসলে এলেন বোট থেকে নেমে যায়। এলেন ভাবে হয়তো এই দ্বীপের কোনো মানুষ এই বোটটিকে নিয়ন্ত্রণ করছে। এই কারণে এলেন একটা রড নিয়ে সেখানে কেউ আছে কিনা খুঁজতে থাকে, কিন্তু এলেন যখন চারপাশ ভালোভাবে খুঁজে দেখে তখন সে কাউকে ওখানে খুঁজে পায় না। এসব দেখার পর এলেন বোটের কাছে ফিরে আসে। সে ভুতুরে বোটখানা নিজেই সেখান থেকে চলে যাচ্ছে, আর এটা দেখে মনে হচ্ছিল যেন সে আরেকটা শিকার খোঁজার জন্য বেরিয়ে পড়েছে। তখন এলেন হতাশ হয়ে দ্বীপটিতে ঘুরতে থাকে এবং এক পর্যায়ে সে দেখতে পায় এলেন সে জায়গা চলে এসেছে যেখান থেকে সে তার মাছ ধরার যাত্রাটা শুরু করেছিল। আর অবাক করার বিষয় হলো সে ছোট্ট নৌকাটি আগের মতো সেখানে বাঁধা অবস্থায় আছে। আর যখন সে রওনা হয়েছিল ঠিক তেমনই সে জায়গায় সব লোকজন ঠিক আগের মতনই ছিল। মনে হচ্ছিল যেন কিছুই হয়নি। এটা দেখতে পেয়ে এলেন ভাবতে থাকে এগুলো কি তার কোনো দুঃস্বপ্ন ছিল, কিন্তু এই ঘটনাগুলো তার সাথে বাস্তবে ঘটেছিল। তাহলে দ্বীপের রহস্যটাই বা আসলে কি? আর এলেনের সঙ্গে ঘটে যাওয়া এইসব ঘটনাগুলোর পেছনে বা কে আছে? এই সবকিছু অজানা থেকে যায়, আর এইসব রহস্যের মধ্যে দিয়ে মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় আসলে কি এই ঘটনার পেছনে কোনো অদৃশ্য শক্তি লুকিয়ে আছে নাকি অন্য কিছু? তোমাদের মতামত কমেন্টে জানিও। আর দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।